আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১২২ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে দেখি পারি কিনা। এই অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। চলো অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই ১ নম্বর অঙ্কটি সমাধান করব। ১ নম্বরে দেওয়া আছে নিচের খালি ঘর পূরণ করি। ৪,২৭৫ মিটার। মিটারকে প্রথমেই কিলোমিটারে প্রকাশ করব। আমরা জানি ১,০০০ মিটার সমান ১ কিলোমিটার। ১,০০০ দিয়ে ৪,২৭৫ মিটারকে ভাগ দেব। ১,০০০ দিয়ে ভাগ দেওয়ার পরে মিটার কিলোমিটার হয়ে গেল। ভাগফল হলো ৪.275 কিলোমিটার। আমরা খালি করে লিখি ৪.275 কিলোমিটার। এখন এই মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করব। মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে হলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে। তাই ৪,২৭৫কে ১০০ দিয়ে ভাগ দিলাম। এখন হেক্টোমিটার হলো, ভাগফল হলো ৪২.৭৫ হেক্টোমিটার। খালি করে লিখি ৪২.৭৫ হেক্টোমিটার। আবার ৪,২৭৫ মিটারকে ডেকামিটারে প্রকাশ করব। মিটারকে ডেকামিটারে প্রকাশ করতে হলে ১০ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ৪,২৭৫কে ১০ দিয়ে ভাগ দিলাম। ডেকামিটার হলো, ভাগফল হলো ৪২৭.৫ ডেকামিটার। খালি করে লিখি ৪২৭.৫ ডেকামিটার। ৫,২৮০ গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করব। গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করতে হলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে। ৫,২৮০কে ১০০ দিয়ে ভাগ দিলাম। হেক্টোগ্রাম হলো, ভাগফল হলো ৫২.৮০ হেক্টোগ্রাম। খালি করে লিখি ৫২.৮০ হেক্টোগ্রাম। এবার গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করব। গ্রামকে ডেকাগ্রামে প্রকাশ করতে হলে ১০ দিয়ে ভাগ দিতে হবে। ৫,২৮০কে ১০ দিয়ে ভাগ দিই, তাহলে ডেকাগ্রাম হলো, ভাগফল হলো ৫২৮ ডেকাগ্রাম। খালি করে লিখি ৫২৮ ডেকাগ্রাম। এখন ৫,২৮০ গ্রামকে কেজিতে প্রকাশ করতে হবে। আমরা জানি ১,০০০ গ্রাম সমান ১ কেজি। ৫,২৮০কে ১,০০০ দিয়ে ভাগ দিতে হবে। ৫,২৮০কে ১,০০০ দিয়ে ভাগ দিলাম। কেজি হলো, ভাগফল হলো ৫.২৮০ কেজি। খালি করে লিখি ৫.২৮ কেজি। এখন ২৫০০ মিলিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করব। মিলিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করতে হলে ১০ দিয়ে ভাগ দিতে হবে। ১০ দিয়ে ২৫০০কে ভাগ দিলাম, তাহলে সেন্টিলিটার হলো, ভাগফল হলো ২৫০ সেন্টিলিটার। খালি করে লিখি ২৫০ সেন্টিলিটার। ২৫০০ মিলিলিটারকে ডেসিলিটারে প্রকাশ করব। মিলিলিটারকে ডেসিলিটারে প্রকাশ করতে হলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে। ২৫০০কে ১০০ দিয়ে ভাগ দিলাম, তাহলে ডেসিলিটার হলো, ভাগফল হলো ২৫ ডেসিলিটার। খালি করে লিখি ২৫ ডেসিলিটার। ২৫০০ মিলিলিটারকে লিটারে প্রকাশ করব। মিলিলিটারকে লিটারে প্রকাশ করতে হলে ১,০০০ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ২৫০০কে আমরা ১,০০০ দিয়ে ভাগ দিলাম। লিটার হলো, ভাগফল হলো ২.৫ লিটার। খালি করে লিখি ২.৫ লিটার। বন্ধুরা, আমরা এতক্ষণ ১ নম্বরে দেওয়া নিচের খালি ঘর পূরণ করি অঙ্কটি সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ২ নম্বর অঙ্ক,
নীলার কাছে ৬০ ডেসিমিটার কাপড় রয়েছে। তার একটি শার্ট বানাতে যদি ২০০ সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হয়, তবে তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট হবে? নীলার কাছে কাপড় আছে ৬০ ডেসিমিটার। এই ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি ১০ সেন্টিমিটার সমান ১ ডেসিমিটার। ডেসিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে ১০ দিয়ে গুণ দিতে হবে। ৬০ ডেসিমিটারকে ১০ দিয়ে গুণ দিই, তাহলে সেন্টিমিটার হলো, গুণফল হলো ৬০০ সেন্টিমিটার। তাহলে মোট কাপড়ের পরিমাণ হলো ৬০০ সেন্টিমিটার। একটি শার্ট বানাতে ২০০ সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন হয়। ৬০০কে ২০০ দিয়ে ভাগ দিই, ভাগফল হলো ৩। তাহলে ৬০ ডেসিমিটার কাপড় দিয়ে ৩টি শার্ট বানানো যাবে। উত্তর হলো ৩টি শার্ট। ৩ নম্বর অঙ্ক, সাথীদের পরিবারে প্রতি মাসে ৩৫০০ মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার হয়। তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হয়? প্রশ্নে চেয়েছে লিটার, তাই আমরা মিলিলিটারকে লিটারে প্রকাশ করব। আমরা জানি ১০০০ মিলিলিটারে লিটার, তাই ৩৫০০কে লিটারে প্রকাশ করতে হলে ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। আমরা লিখি ৩৫০০ ভাগ ১০০০। ভাগফল হলো ৩.৫ লিটার। প্রতি মাসে ৩.৫ লিটার তেল লাগে। তাহলে বছরে কত পরিমাণ তেল লাগে? আমরা জানি ১ বছর সমান ১২ মাস, তাই ৩.৫কে ১২ দিয়ে গুণ দিব, গুণফল হলো ৪২ লিটার। উত্তর, সাথীদের পরিবারে বছরে ৪২ লিটার তেলের প্রয়োজন হয়। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখি পারি কিনা অঙ্কগুলোর মধ্যে ১ এবং ২ ও ৩ এই ৩টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে ৪ এবং ৫ এই ২টি অঙ্ক সমাধান করব। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।